বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টু মাই সোয়ারে এপিসোড 10কে বাংলায় অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু আমাদের সুলাংকে দেখানো হয় যে তার প্রফেসরকে বলতে থাকে যে কে ইনভেস্টার যারা আমার দিকে পয়সা দিচ্ছে, তো আমি তাদেরকে জানতে চাই। তো প্রফেসর বলে যে তারা এক্ষুনি চলে আসবে, তুমি দেখো তোমার যা যা লিস্ট আছে তুমি সেগুলো জাস্ট বলো, ওনারা সব পূরণ করে দেবেন। তখন দেখানো হয় যে ইনভেস্টাররা আসে, আর সেটা আর কেউ নয়, সাউফেন হয়। যেটাকে দেখে তো সুলাইমের পুরো হোশই উড়ে যায়। ভাই বেচারা ভেবেছিল যে তার লাইফ আবার নতুনভাবে শুরু হচ্ছে, বাট সে তো আবার ঘুরপিটকে সেখানেই চলে আসে। তারপরে প্রফেসরকে দেখানো হয় যে তাদেরকে গ্রিট করে আর বলে যে প্রেসিডেন্ট ফান, আপনি চলে এসেছেন, আসুন আপনার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো আমার একজন কলিগসকে। তো এটা শুনে সুলাইম বলে যে কোনো দরকার নেই, প্রেসিডেন্ট ফানকে তো আমি অনেক দিন আগে থেকেই চিনি প্রফেসর, অনেক দিন পর দেখা হলো, এটা বলেন যে প্রেসিডেন্ট ফান্ড। তো এটা শুনে প্রেসিডেন্ট ফান্ড বলে যে আমি কি তাড়াতাড়ি এলাম নাকি অনেক দেরি করে আসলাম? তো টিচার বলে যে মানে তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে শুনেছিলাম, সেই জন্য আমি ওয়ারিড ছিলাম যে এটা না এফেক্ট করে আমাদের প্রজেক্টকে। তো এটা শুনে আমি বলে যে আপনি চিন্তা করবেন না প্রফেসর, এই ইনভেস্টার একজন বড় মানুষ, এনার সঙ্গে আমার কী প্রবলেম হবে, আর আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আর তাছাড়াও আমরা দুজন কথা বলে সব কিছুকে ক্লিয়ার করেই নিতে পারবো, তাই না প্রেসিডেন্ট ফান্ড? আপনাকে ওভার থিঙ্কিং করে লাভ নেই। যেটা শুনে প্রেসিডেন্ট ফার্ন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। প্রফেসর বলে যে তোমরা ইয়ং মানুষরা সত্যি তোমরা একে অপরকে কত বুঝো, তোমাদের এই বুঝার জন্যে আমি সত্যিই ভাবি যে তোমাদের থেকে আমাদের কতটা ডিফারেন্স। চলো একসঙ্গে কাজ করা যাবে, যখন পাস্টকে ভেবে লাভ নেই, তাই না? ঠিকই বলেছো, চলো বসা যাক। যেটা শুনে প্রেসিডেন্ট ফার্ন বলে যে কিন্তু তার আগে আমার মনে হয় আমার সুলাইয়ের সঙ্গে কিছু কথা বলা উচিত, যদি আমি কোনোভাবে ডিরেক্টর ইউকে অফটেন্ড করে থাকি। যেটা শুনে সুলাইম বলে যে ও! আপনি এটা কি করে করতে পারেন? আপনি এরকম কখনোই করেননি। আপনি একজন ইনভেস্টর হন, প্রেসিডেন্ট হন, আপনি ওভার থিংকিং করছেন। এরকম ভাবা বন্ধ করুন। আর তাছাড়াও আপনি আর পথে আমি কি করে চলতে পারি, তাই না? আপনারা সবাই এখানে সিট নিয়ে নিন। মিটিং তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। তারপরে সিনে দেখানো হয় যে সুল্যাং মিটিংয়ের মধ্যে সবাইকে বোঝাতে থাকে প্রজেক্টের ব্যাপারে, ডিটেলসের ব্যাপারে। আর তখন দেখানো হয় যে সাউফেন তার দিকে তাকিয়ে থাকে। তখন এই সুল্যাং বলে যে আমি রেস্টরুমে যেতে চাই, মানে সে বাথরুম চলে যায়। তারপরে সিনে দেখানো যায় যে বাথরুমে এসে সে স্মোক করতে থাকে। সাউফেন সেখানে আসে, আর সে হাত ধুতে থাকে। তো বলে যে তুমি কি আমার জন্য এখানে ওয়েট করছো? তো সুল্যাং বলে যে হ্যাঁ আমি তোমার জন্য এখানে ওয়েট করছি। সাউফেন বলে যে কিন্তু ডিরেক্টর ইউ, তোমাকে যেন ল্যাব কোটে আরও সুন্দর লাগছে। যেটা শুনে সুল্যাং বলেছে শাওফ্যান, তুমি এগুলো ইচ্ছে করছো করছো তাই না? তুমি আমার লাইফটাকে কন্ট্রোল করতে চাইছো তাই তো? তো এটা শুনে শাওফ্যান বলেছে আমি তো তোমাকে এরকম কখনোই বলিনি। তো এটা শুনে সুল্যাং বলে যে কেন, তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি না? তো শাওফ্যান তাকে লাইটার চাই সিগারেট খাওয়ার জন্য, কিন্তু সুল্যাং তাকে দেয় না। আর বলে যে আমি সাথে লাইটার নিয়ে ঘুরি না। আর হ্যাঁ তুমি জানো, তোমাকে দেখলেও আমার না কষ্ট হচ্ছে, লাস্ট টাইম তোমাকে যেভাবে মেরেছিলাম সেটা কি যথেষ্ট ছিল না? সাউফান বলে যে আমি 1 মাস পুরো বেড থেকে উঠতে পারিনি, তারপরেও তুমি কি চাও? তো এটা শুনে সুলাইম বলে যে তাও তুমি এখানে কিসের জন্য এসেছো, রিভেঞ্জ নেওয়ার জন্য? তো সাউফান তাকে বলে যে না আমি কোনো রিভেঞ্জ নিতে চাই না সুলাইম তোমার থেকে। তুমি জানো আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে আমি সেটাকে ক্লিয়ার করতে চাই, ব্যাস আমাকে একবার তো চান্স দাও। যেটা শুনে সুলাইম বলে যে তুমি জানো আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিছুই নেই। তুমি যতই চেষ্টা করো না আমাদের মধ্যে সব কিছু ঠিক করার, কিন্তু কখনোই হবে না। তো তুমি আমাকে মিথ্যা কথা প্লিজ বলা বন্ধ করে দাও। তুমি যা, যা করেছো তারপরে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। যেটা শুনে সুলাইম বলে যে মানে শাওফান বলে যে আমি অ্যাডমিট করছি যে আমি ভুল করেছি, বাট আমি তোমাকে এক্সপ্লেন করতে পারি। যেটা শুনে সুলাইম বলে যে তুমি আমাকে এক্সপ্লেন করবে? তো তুমি আমাকে কি এক্সপ্লেন করবে বলো, হ্যাঁ? তুমি এটা এক্সপ্লেন করবে যে তুমি প্রফেসর হংকে এক্সকিউজ করে তুমি আমাকে এই কোম্পানির মধ্যে এনেছো যাতে তুমি আমার লাইফে আবার কন্ট্রোল করতে পারো, তাই তো? যেটা শুনে শাওফান বলে যে না তুমি উল্টোপাল্টা ভাবছো, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। কিন্তু সাউল্যাং তার কথা শুনে না, আর বলে যে তুমি আমাকে বোহাই কোম্পানি থেকে ছাড়িয়ে দিয়েছো, আর আমার এখন অ্যাপার্টমেন্টে চলে গেছে, তো আমার কাছে আর কিছুই নেই কোম্পানিতে কাজ করা ছাড়া, তাই না? সেই জন্য তুমি এরকমই করছো, তুমি সেমভাবে আমাকে আবার এর মধ্যে টানছো। সাউফান বলে যে তোমারই স্বপ্ন ছিল না রিসার্চ টিমের কাজ করার? সুলাইম বলে যে তুমি জানো যে আমার কাছে পয়সা নেই, আমার কাছে কেউ নেই যে আমাকে পিছন দিক থেকে সাপোর্ট করবে, সেই জন্য তুমি যা চাইবে আমার সঙ্গে তাই করতে পারো না। তুমি কি ভেবেছো তুমি যা করবে, যা চাইবে সব কিছু হয়ে যাবে? কিন্তু সাউফেন আমি তোমাকে বলছি একটা কথা, তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে না।
আমি তোমার কন্ট্রোলের মধ্যে থাকবো না। তুমি যতই আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো না কেন, তুমি আমাকে কখনো কন্ট্রোল করতে পারবে না। কারণ তোমার চোখে আমি যতটাই ইউজলেস হই না কেন, তুমি কি ভেবেছো বোহাই কোম্পানি আমার সাথে না থাকলে আর আমি এই জায়গার মধ্যে থাকবো? আমি কখনোই থাকবো না। আমি এই কোম্পানির মধ্যেও থাকবো না। তোমার কি মনে হয় তুমি আমাকে অ্যালাউ করলে আমি বাঁচবো? আর না অ্যালাউ করলে আমি বাঁচবো না? বাট আমি তোমাকে বলছি যে তোমার যাই মনে হোক না কেন, আমি এই জব ছেড়ে দেবো। আর হ্যাঁ, তুমি আমাকে কখনোই কিছুর জন্য ফোর্স করতে পারবে না। তুমি যাই ভাবো না কেন, যেটা শুনে সাফার মারে যে তুমি কি ভেবেছো তুমি যদি এই কোম্পানি ছেড়ে চলে যাও তোমার এই রিসার্চ টিমের কী হবে? তুমি জানো তুমি তোমার স্বপ্ন থেকে এত তাড়াতাড়ি গিভ আপ করতে পারো না। আমি তোমাকে এই ল্যাব কোর্টে দেখতে চাই, সেই জন্য আমি তোমাকে এখানে টেনে এনেছিলাম। সুলাইম বলে যে তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। তুমি আমাকে যাই ভাবো না কেন, আমি তোমার হয়ে এই কখনো এই জায়গায় কাজ করবো না। তোমাকে সামনে দেখে আমার ডিসগাস্ট ফিল হচ্ছে। আর আমার সারা জীবন আমি তোমাকে কী করে দেখবো? তো এটা শুনে সাফান বলে যে কিন্তু তুমি কী চাও সুল্যাং? সুল্যাং বলে যে তুমি এখান থেকে চলে যাও, ব্যাস এইটুকুনই চাই। আমাকে একটা দয়া করো, আমার সামনে এসো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। সাফার বলে যে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তুমি জানো তোমার এই কোম্পানিতে কী হবে, তোমার প্রফেসরের কী হবে? তুমি জানো তুমি চলে গেলে এখানে আমার আর কোনো রিজনই থাকবে না ইনভেস্ট করার। যেটা শুনে সুল্যাং বলে যে মানেটা কি তোমার? সাফার বলে যে আমার মিনিংটা পুরো সিম্পল। আমি এখানে তোমাকে রাখার জন্যই ইনভেস্ট করেছিলাম, মানে এই কোম্পানির মধ্যে। তো তুমি যদি এই কোম্পানিকে ছেড়ে চলে যাও তাহলে এই প্রজেক্টের মধ্যে আমি কেন ইনভেস্ট করতে যাব? ফালতু পয়সা আমি কেন ইনভেস্ট করব? তোমার প্রফেসর যার জন্য আমি কেনই বা পয়সা ইনভেস্ট করব, তাই না? এটা শুনে সুলাইম বলে যে তুমি কি মজা করছো? তো সাফন বলে যে তোমার মনে হয় আমি মজা করছি? সুলাইম বলে যে কিন্তু তুমি এটা কী করে করতে পারো? আরও তো এই জায়গায় অনেক ইনভেস্টর আছে, তারা কেন ইনভেস্ট করবে না? সাফন বলে যে তোমার কি মনে হয় আমি তোমার প্রফেসরের সঙ্গে এমন একটা কন্ট্যাক্ট করেছি যেটার পরে আর কেউ এখানে ইনভেস্ট করবে না? তুমি জানো আমি ওনাকে বলেছি যে এই প্রজেক্টটা 20 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করে দিতে হবে। যদি উনি না করতে পারেন তাহলে ওনার উপরে পুরোপুরি কেস চলে আসবে। আর প্রফেসর এটাতে রাজিও হয়েছে। এটা শুনে সুলাইম বলে যে 20 দিনের মধ্যে? কিন্তু এটা ইম্পসিবল। এটা কী করে হতে পারে? একটা রিসার্চ কমপ্লিট হতে 20 দিনে কী করে হবে? আর উনি এরকম কন্ট্রাক্ট কেনই বা সাইন করবেন? যেটা শুনে শাহবান বলে যে তুমি কী ভেবেছো তোমার টিচার কি এত বোকা? উনি যখন ব্যাংককে শিফট হচ্ছিল অফকোর্স উনি একটা ডিলে সাইন করেছে। আর হ্যাঁ, আমি ওনাকে জাস্ট একটা প্রমিস করেছিলাম ছোট্ট দেখে যে যাই হয়ে যাক না কেন এই কন্ট্যাক্টের মধ্যে যদি তুমি থাকো তাহলে আমি ওনাকে আরও 6 মাস এক্সট্রা দেবো। যেটা শোনার পরে উনি আমার জালে ফেঁসে গেছেন। তো যেটা শুনে সুলাইম বলে যে মানে তুমি আমাকে এখানে রাখার জন্য এইসব কিছু করছো? সাফওয়ান বলে যে তুমি কি ভেবেছো উনি এত কিছু রিস্ক নিয়েছেন কিসের জন্য? আমি যদি এই জায়গা ছেড়ে চলে যাই তো ওনার কী হবে? তো সেই জন্য আমি বলছি যে তুমি যদি এই কোম্পানি ছেড়ে চলে যাও তো উনি পুরোপুরি ফিনিশ হয়ে যাবেন। যেটা শুনে সুলাইম বলে যে তো তুমি এবার আমার লাইফ আর ডেথ নিয়েও ভাববে? তুমি আমাকে কন্ট্রোল করার জন্য এত কিছু করবে? সাফওয়ান বলে যে আমি কখনো ভাবিনি যে আমি তোমাকে এই কথাগুলো বলবো। বাট হ্যাঁ, আমি কেয়ার করি। আমি আদার্সের লাইফ নিয়ে তো ভাবি না, বাট আমি তোমার জন্য প্রচণ্ড কেয়ার করি। আমি তোমাকে আমার কাছ থেকে যেতে দেবো না। যাই হয়ে যাক না কেন আমি তোমার প্রতি এতটা কেয়ার করি যে আমি তোমার শ্যাডো হয়ে তোমার সাথে থাকতে চাই। সুল্যাং বলে যে তুমি দিনের বেলাও আমাকে এইসব কথা বলছো? তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি এখান থেকে চলে যাব। তারপরে সেখানে দেখানো হয় যে সুল্যাং সেই ফাইল নিয়ে ইনভেস্টিগেট করে আর সে সব কিছু প্রজেক্ট নিয়ে ভাবে, যা যা তার সাসপেক্ট ছিল সব কিছু সে দেখে। বাট সে বুঝতে পারে যে সত্যি 20 দিনের মধ্যে না করে দিতে পারলে কতটা লসে পড়বে তার প্রফেসর। যেটা ভেবে সে ভাবে যে এইটা কী হয়েছে, মার্কেটিং প্ল্যান আর ডিটেলসগুলো সে ভাবে যখন সে কন্ট্রাক্ট সাইন করেছিল তার প্রফেসর সে কীভাবে সাইন করেছিল। তো সে প্রফেসরের সঙ্গে কথা বলে। প্রফেসর তাকে সব সত্যি কথা বলে দেয় আর বলে যে হ্যাঁ, আমাকে 20 দিনের মধ্যে এই সব কিছু হ্যান্ড ওভার করতে হবে। আমি ইনভেস্টিগেট জানি 20 দিনের মধ্যে করা সম্ভব নয়, বাট আমি রিকোয়েস্ট করেছি তো উনি আমাকে 6 মাস সময় দেবেন বলেছিলেন। যেটা শুনে সুলেং মারে যে তার মানে আমাকে এখানে 6 মাস থাকতেই হবে। আমি প্রফেসরকে এত বড় লসে ছেড়ে যেতে পারি না। আর তাছাড়াও আমি এক্সপেক্ট করিনি যে সাফিন আমার সঙ্গে এইভাবে প্লে করবে। প্রফেসরকে দেখানো হয় যে বলতে থাকে সুলেংকে যে তুমি যদি না আসতে তাহলে আমার জীবনে এই কাজটা আমি কমপ্লিটই করতে পারতাম না। এখানে আমার লাইফ রিস্কে আছে। তো সুলেং প্লিজ আমাকে হেল্প করো। তো সুলেং বলে দেয় যে প্রফেসর আমি যখন এই কাজটা কমপ্লিট করে দেবো তারপরে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব। আর আপনি আমাকে আটকাবেন না। আর এখানে সুলেংকে দেখানো হয় যে তার ঘরে ফিরে আসে। তখন সে নোটিস করে যে তার শোপিসের মধ্যে ক্যামেরা লাগানো আছে। তো তখনই সে কী করে বাথরুমে ঢুকে যায় আর কাউকে একজনকে ফোন করে আর বলে যে একটা লাইট স্কিনি ছেলেকে আমাকে রুমে পাঠাও। কিছুক্ষণ পরে দেখানো হয় যে একটা ছেলে আসে তার রুমে। তো সে বলে যে আপনি কাউকে ডেকেছিলেন? তো সুলাইং তাকে বলে যে হ্যাঁ আসো। সে তাকে বস করে আর বলে যে তুমি কি ড্রিঙ্ক করবে? তো সেই ছেলেটা বলে যে আমি ড্রিঙ্ক বেডে করতে চাই। যেটা শুনে সুলাইং বলে যে ওকে।
তোমার জন্য আমি ড্রিঙ্ক বেডেই নিয়ে যাচ্ছি, তো তুমি যাও, আগে বেডে চলে যাও, তারপর আমি তোমাকে কোম্পানি দিতে ওখানে আসছি। যেটা শুনে সেই ছেলেটা বলে যে, তো তুমি আমাকে তোমার বেডে অ্যালাউ করছো? তো সুল্যাং বলে যে হ্যাঁ। তো সেই ছেলেটা চলে যায়। তারপরে সুল্যাংও ওখানে আসে। তারপরে সিনে দেখানো যে সুল্যাং কাউকে ফোন করে, তারপরে সে বেডে শুতেই যায়, তখন সাউফ্যান তার রুমের মধ্যে ছুটে আসে আর বলে যে, তুমি এখানে কি করছো? সুলাইম বলে যে, তুমি শোটা লাইভ দেখছিলে না কেন? নাকি তুমি লোকের দিকে লাইভ দেখতে পছন্দ করো না? আমি তো তোমার জন্য ভালোভাবেই শো বানিয়েছিলাম, দেখো ওই অ্যাঙ্গেলটা কি ক্লিয়ার ছিল না? যেটা শুনে সে ফোন বন্ধ করে দেয় সাউফ্যান। যেটা শুনে সুলাইম বলে যে, তুমি আমার অ্যাপার্টমেন্টে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছো, তুমি কি ভেবেছো আমি জানতে পারবো না? এটা জানার পরেও আমি এখানে থাকবো? তখনই দেখানো হয় যে সাউফ্যান সেই ছেলেটার উপরে চেল্লায় আর বলে যে, তুমি এখান থেকে চলে যাও। তো সেই ছেলেটা ওখান থেকে যেতে যায়। সুলাইম বলে যে, তুমি ভয় পেও না, ও তোমাকে হার্ট করবে না। আর হ্যাঁ, থ্যাংক ইউ আজকের কাজের জন্য, এ নাও এই পয়সাগুলো নিয়ে যাও, আর তুমি এখান থেকে যেতে পারো। তো সেই ছেলেটা যাওয়ার সময় সুলাইমকে জিজ্ঞাসা করে যে, আমি কি পুলিশকে ডাকবো? এটা শুনে সুলাইম তাকে বলে যায় যে, না কোনো দরকার নেই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তো সেই ছেলেটা ওখান থেকে চলে যায়। তারপরে সে সাউফ্যানকে বলে যে, বলো তুমি এখানে কী করছো? সাউফ্যান বলে যে, ডিরেক্টর ইউ, আমি কখনো ভাবিনি যে আপনি এতটা এক্সপার্ট হবেন যে একটা ছেলেকে নিজের ঘরে ডাকছেন। শুনে বলে যে, আমি রিয়ালাইজ করলাম যে তুমি তো এগুলোই পছন্দ করো, তাই না? আমাকে এইভাবে ভিডিওর মধ্যে দেখতে। তো তোমার কি মনে হয়? তো এটা শুনে সাউফ্যান বলে যে, তুমি যে স্বীকার করো না যে তুমি পছন্দ করো না যে কেউ তোমার উপরে টপ হোক, তোমাকে কেউ স্যাটিসফাই করতে পারছে না, তাই না? তখন শুনে বলে যে, সাউফ্যান তুমি এসব কী বলছো? তো এটা শুনে সাউফ্যান বলে যে, হ্যাঁ তুমি রিগ্রেট করছো, তাই না? তুমি জানো, তুমি জাস্ট এই সবই ডিজার্ভ করো। তুমি জাস্ট অন্য কাউকে তোমার উপর টপ হতে দিতেই চাইছো না, ব্যাস এইটাই। তুমি জানো তোমার কী প্রবলেম? তো সুল্যাং বলে যে, সাউফ্যান তুমি সব কী বলছো নাকি? সাউফ্যান বলে যে, আমি ঠিকই বলছি। তুমি জাস্ট এইটা জানো যে তোমাকে কেউ স্যাটিসফাই করতে পারবে না আমার মতন, সেই জন্য তুমি নিজের উপরে কাউকে টপ হতে দাও না। এটাই তোমার সত্যি, তাই না? তখনই সুল্যাংকে দেখানো যে আবার প্যানিক করতে থাকে আর সে স্কুল লাইফের কথা ভাবতে থাকে, যখন স্কুল লাইফে তার ফ্রেন্ডের মায়েরা তার উপরে চেল্লাতে থাকে যে সে একজন গে হয় বলে, মানে তার ফ্যামিলি তাকে কী শিখিয়েছে। গাইস, এই দুনিয়ার মধ্যে গে হওয়াও কতটা বড় প্রবলেমের, সেইটা আমার দিকে স্টোরির মধ্যে অনেকটা দেখাচ্ছে। যে ফ্যামিলিরা যখন জানতে পেরে গিয়েছিল তার স্কুলে, তারা তাকে কীভাবে টর্চার করছিল আর কীভাবে উল্টাপাল্টা বলছিল। আর বলছিল যে, তুমি কতটা বাজে, মানে আমাদের ছেলের দিকেও খারাপ করে দিবে, এইসব কিছু বলছিল। আর সুল্যাং সেই সবে এতটা ভয় পেয়ে গিয়েছিল আর এতটা তার প্যানিক করছিল যে সে বলছিল যে, আমাকে সবাই ছেড়ে দাও, আমি কিছুই করছি না। তারপরে সে একটা জিনিস ইমাজিন করে যে, সে যখন উম দেখে যে, মানে সে নিজেকে দেখে যে তাকে সাউফ্যান বলছে যে, সুল্যাং আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে স্যাটিসফাই করবো। তো দেখানো হয় যে সুল্যাং নিজেকে ইমাজিন করতে থাকে যে সে একজন স্টার্টিং ছেলেকেও গে বানিয়ে দিয়েছে। মানে সাউফেন যেহেতু আগে স্টার্টিং ছিল, তো সে গে হয়ে গেছে সুন্যাংয়ের জন্য। সেই জন্য তখনই সুন্যাংস ভাবে যে সে নিজে নিজের দিকে তাকিয়ে বলে যে, সব শেষে তুমি সাউফেনের হাতেই পড়ে গেলে, তাই না? তোমার লাইফে আর কিছুই নেই। তুমি এইসবই ডিজার্ভ করো। তুমি কখনো ভালো কিছু ডিজার্ভ করো না। তোমার বডির মধ্যে তুমি জাস্ট কাউকে চাও যে সে তোমার উপরে টপ হোক, তাই না? তুমি কি ভেবেছো লাইফটা একটা জোক? যেটা শুনে সুল্যাং নিজেকে বলতে থাকে যে, না আমি এরকম ভাবি না, আমি এরকম কিছুই ভাবি না। বাট তখনই সাউফেনের ইটা ঘুরে তাকায় আর বলে যে, তুমি জাস্ট চাও যে কেউ একজন তোমার উপরে টপ হোক, তাই না? তোমাকে স্যাটিসফাই করুক। যেটা শুনে সে বলে যে, না সাউফ্যান তুমি এটা কী বলছো? তখনই সে হোসে ফিরে আসে আর বলে যে, সাউফ্যান তুমি, তুমি এখানে আমার ঘরের মধ্যে ক্যামেরা লাগিয়েছো আর তারপরে তুমি প্রত্যেকটা কোণা থেকে আমাকে দেখার চেষ্টা করছো, তাই তো? তুমি আমার বাথরুমেও পর্যন্ত ক্যামেরা লাগিয়ে দিয়েছো, তাই না? যেটা শুনে সাউফ্যান বলে যে, আমি তোমার সব কিছু দেখতে চাই। যেটা শুনে সুল্যাং বলে যে, ও তুমি সব কিছু দেখতে চাও? তাহলে ঠিক আছে। তোমাকে হয়তো ক্যামেরা থেকে স্যাটিসফাই করতে পারছি না, তাহলে কংগ্রাচুলেশন। আমি তোমাকে পুরোপুরি খুলে দেখাচ্ছি। দেখো প্রেসিডেন্ট ফান, এবার কি তুমি স্যাটিসফাই হয়েছো? নাকি তুমি আরও ভালোভাবে দেখতে চাও? নাকি তুমি তোমার কম্পিউটারের মধ্যে আরেকটা ভিডিও ক্যাপচার হয়ে গেছে, বা ওটা কি ক্লিয়ার ছিল না? বলো তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখলে ক্লিয়ার হবে? আমি তোমাকে সেই অ্যাঙ্গেল থেকেই দেখাবো। নাকি আমি পুরোপুরি বাথটাবটাও খুলে দেবো? বলো আমাকে। তোমার কি এটাও দরকার? তোমার যা দরকার আমি সেটাই করব। আর যা, যা দরকার নেই তাহলে এখান থেকে প্লিজ চলে যাও। যেটা শুনে সাউফ্যান আর কিছু বলে না। আর সুলাইম বলে যে, আজকে আমি প্রচুর টায়ার্ড। সেই জন্য আমি আজকে এখান থেকে যেতে পারবো না। কিন্তু আমি কালকে এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, আজকে রাতের জন্য আমি এখানেই ঘুমাবো। তো সেই জন্য আমি তোমাকে বলছি, আমি ওই কোম্পানি থেকেও রিজাইন করে দেবো। যেটা শুনে সাউফ্যান বলে যে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কিন্তু তুমি কোম্পানি থেকে ছেড়ে যেতে পারবে না। যেটা শুনে সুলাইম বলে যে,
তুমি কি ভেবেছো তুমি আমাকে জোর করে কোম্পানির মধ্যে কাজ করাতে পারবে? সবাই যে যার কর্মের ফল তাকে পেতেই হবে। প্রফেসরেরও ভুল হয়েছে তোমার সঙ্গে ওরকম কন্ট্রাক্ট সাইন করা। অফকোর্স এবার ওনাকেও ভুগতে হবে, আর তোমাকেও। তুমিও যা যা কর্ম করেছো সাউফ্যান, তোমাকেও সেগুলো ভুগতে হবে। আমি এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাব। যেটা শুনে সাফান বলে যে, তুমি তোমার টিচারের উপরে গিভ আপ করে দিচ্ছ সুল্যাং, তুমি ওনার রেসপন্সিবিলিটি নেবে না? সুল্যাং বলে যে, উনি যা করেছেন এগুলো ওনার দোষ, আর ওনার রেসপন্সিবিলিটি আমি কেন নেবো? এগুলো আমার কোনো বিজনেসই নয়। সেই জন্য তো উনি আমাকে শিখিয়েছিলেন যে যে যা কর্ম করে সেটার ফল তাকে ভুগতেই হয়। সেই জন্য আমিও চাই যে উনিও ওনার কর্মের ফল ভুগুক। আর এটা আমার কাছে ম্যাটার করে না যে উনি কী করবেন। যেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন আমার লাইফ। আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। তো তুমি এখান থেকে চলে যাও। সাফওয়ান বলে যে, না, তো তোমার কাছে এখন কিছুই ম্যাটার করে না, তাই না সুলেং? এই সব কিছু তুমি ছেড়ে দিচ্ছ। তুমি সবার প্রতি মায়া ত্যাগ করে দিয়েছো, তাই তো? আমার প্রতিও তুমি তোমার মায়া ত্যাগ করে দিচ্ছ। যেটা শুনে সুলেং বলছে, সাফওয়ান, তুমি এই কথাগুলো কী করে বলতে পারো? তোমার কাছে কি এখনও এই ওয়ার্ড গেম খেলার সময় আছে? বিশ্বাস করো আমার কাছে তো নেই। তো প্লিজ এখান থেকে চলে যাও। আমি সত্যিই চাই যে তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে বের করবো বলো? আগের বারে আমি তোমাকে মেরেছিলাম, বাট বিশ্বাস করো এখনও আমার কাছে এতটাও জোর নেই যে আমি তোমার সঙ্গে এখন ফাইট করি। তো প্লিজ আমাকে ফেভার করো, এখান থেকে চলে যাও নিজে থেকে। যেটা শুনে সাফরান বলে যে, ঠিক আছে, ডিরেক্টর ইউ যদি এটাই চাই তো এটাই হবে। তুমি যখন কারো প্রতি কেয়ার করো না, তো ঠিক আছে। আমি তোমাকে বলছি, তোমাকে এই প্লেস ছেড়ে কোথাও যেতে হবে না। তোমার ভাই তোমার ভাই কী করছে তুমি জানো? যেটা শুনে সুল্যাং বলেছে, তোমার মানেটা কি? তুমি কী বলতে চাইছো সাউফ্যান? তো সাউফ্যান বলে যে, কিছুই না, বাস আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তোমার ভাই এখন থাইল্যান্ডের মধ্যে আছে। যেটা শুনে সুল্যাং বলে যে, মানে? সাউফ্যান বলে যে, তোমার ভাই আমার একজন পার্সোনাল ইনভেস্টিগেটর হিসাবে এই থাইল্যান্ডে আছে, আমার হয়ে কাজ করছে। তুমি জানো, আজকে রাতের জন্য আমি সব ক্যামেরাগুলো বন্ধ করে দেবো। তো ডিরেক্টর ইউ, তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না। তো এখানেই থাকো আর ভালোভাবে ঘুমাও। তার পরের দিন দেখানো হয় যে সুল্যাংয়ের ভাই তাকে খাবার খেতে রেস্টুরেন্টে ডাকে। তো সুল্যাং সেখানে আসে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে। তার ভাই বলে যে, ভাই ভাই এসো, বসো। আজকে উইকেন্ড, আমাদের দুজনের একে অপরের সঙ্গে কতদিন পর দেখা হলো, তাই না? সুল্যাং বলে যে, হ্যাঁ, ট্রাফিক ছিল সেই জন্য আমি এখানে এসেছি। আর হ্যাঁ, তো তুমি এখানে কী করছো? যেটা শুনে তার ভাই বলে যে, ভাই দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট এগ ডাম্পলিংস মানে অর্ডার করেছি। তো এটা শুনে সুলাং বলে যে, তোমার মনে আছে? তো তার ভাই বলে যে, হ্যাঁ, কেন মনে থাকবে না? তুমি এটাই পছন্দ করতে না খেতে? তুমি জানো আমি তোমার জন্য এটা স্পেশালি বানিয়েছি, তুমি জানো না? আমি জানি যে তুমি এটা কতটা পছন্দ করো। তো সেই জন্য কতদিন পর আমাদের দেখা হলো, তো আমি এইটুকুনি মনে রাখবো না? তুমি জানো ভাই, আগে আমি এই রেস্টুরেন্টটা খুঁজে পাওয়ার আগে না, আমি ভাবছিলাম যে আমি কোথা থেকে তোমার জন্য ভালো খাবার আনবো। বাট যখন আমার মনে পড়লো যে নিউ ইয়ারের দিন তুমি আমার জন্য এই এগ ডাম্পলিংস এনেছিলে, তো সেই নিউ ইয়ারের কথা ভেবে আমার মনে পড়ে গেল। আচ্ছা, আমার এখনও মনে আছে তোমার এই খাবারটাই পছন্দ ছিল, তাহলে না? তোমার মনে আছে একবার তুমি আমাদের জন্য এই ডাম্পলিংস কিনে এনেছিলে কোথায় রাস্তা থেকে, কিন্তু তুমি কী করে পেয়েছিলে তুমি মাকে বলোনি। তখনই দেখা যায় যে সুল্যাং ভাবতে থাকে যে ছোটোবেলায় স্কুলে যখন সে পড়তো, সে মানে কাজ করে তার ভাইয়ের জন্য কিছু কিনে এনেছিল আর চিকেন রোস্ট, যেটা দেখে তার ভাই খুব খুশি হয়েছিল, সেটা খেয়ে যাচ্ছিল। তার মা বলে যে, তুমি এটা কোথা থেকে পেলে? তো এটা শুনে সুল্যাং বলে যে, আমি একজনকে হেল্প করেছিলাম কিছু জিনিস উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো সে আমাকে এটা দিল। যেটা শুনে তার মা বলে যে, তো তুমিও খাও, তুমি সব তোমার ভাইকে দিয়ে দিচ্ছ কেন? তোমার হাতেও লেগেছে তো। যেটা শুনে সুল্যাং বলে যে, কোনো ব্যাপার না মা, আমি ঠিক আছি। আর তাছাড়াও ভাইকে এটা খেতে দাও, ওর আর এটা পছন্দ হয়েছে বেশি। যেটা শুনে তার মা বলে যে, তুমি কোনো মেশিন নয়, তুমি এরকম কাজ কেন করো? এটা শুনে সুলাইম বলে যে, মা তুমি চিন্তা করো না, এমনি তো ভাই বড় হচ্ছে, তো ওকে বেশি করে খাবার খেতে হবে। যেটা শুনে তার ভাই বলে যে, তুমি চিন্তা করো না সুলাইম, আমি এটা খেয়ে নেবো, তুমি সবচেয়ে বেস্ট ভাই। যেটা শুনে সুলাইম বলে যে, তুমি এটা খাও আর আমি এগ ডাম্পলিংস খাবো, কারণ এটা আমি প্রচুর পছন্দ করি, এটা মা বানায়। এটা শুনে তার মা খুব খুশি হয়ে যায়। তো এটা শুনে সুলাইম বলে যে, ও তোমার পুরোনো কথা মনে আছে, কিন্তু তুমি এই পুরোনো কথা তুলছো কেন? যেটা শুনে তার ভাই বলে যে, তুমি দেখো এটা কতটা ডিলিশিয়াস, যাই হয়ে যাক না কেন, ভালো খাবার তুমি খেতে পারো, তো সেই জন্য আমি তোমাকে এগুলো দিতে চাই। আর হ্যাঁ, তো এটা শুনে সুলাইম বলে যে, তুমি ড্রিঙ্ক করবে বলে সে ড্রিঙ্ক অর্ডার দেয়। যেটা শুনে তার ভাই বলে যে, আমার মনে আছে যে তুমি এই ড্রিঙ্কটা তো খেতে না, তো হঠাৎ করে তুমি এইটা কেন খাচ্ছ? তো সুলাইম বলে যে, জাস্ট আমি ড্রিঙ্ক করি, তুমি কি ড্রিঙ্ক করবে বলো, আমি আর তোমার সঙ্গে ড্রিঙ্ক করবো। তো তার ভাই আর সুলাইম সেখানে ড্রিঙ্ক করতে থাকে। তো তার ভাই বলে যে, তুমি জানো আজকে আমি তোমার সঙ্গে কেন দেখা করতে এসেছি? তো সুলাইম বলে যে, কেন দেখা করতে এসেছো? তো তার ভাই বলে যে, তুমি জানো আমি প্রেসিডেন্ট ফারানয়ের কাজ করছি।
তো সেই জন্য আমি তোমাকে এই কথাটা বলতে চাই। তো এটা শুনে সুলাইম বলে যে, "হ্যাঁ, বলো।" তো তার ভাই বলে যে, "আমি শুনলাম তোমরা দুজন নাকি ব্রেকআপ করে নিয়েছো। তুমি জানো উনি আমাকে কতটা হাই পেড স্যালারি জব দিয়েছে?" তো এটা শুনে সুলাইম বলে যে, "ও, তার মানে তোমাকে জব পেয়ে তুমি নিজেকে বোকা বানাচ্ছ। কিন্তু আমি তোমাকে বলছি উনি একজন প্রচুরই খারাপ লোক। তো তুমি প্রেসিডেন্ট ফানের কাছ থেকে দূরেই থাকো। উনি একদমই ভালো পারসন নয়। আর যত তাড়াতাড়ি পারবে এই জবটা ছেড়ে দাও। আমি তোমাকে এটাই অ্যাডভাইস দেবো।" তো তার ভাই বলে যে, "আমি জানি উনি খুব ভালো মানুষ নয়। দেখো উনি আমার হাতকে পুড়িয়ে দিয়েছিলেন। তো তারপরেও আমি ওনার হয়ে কাজ করছি।" যেটা শুনে শাওলাং বলে যে, "উনি তোমার হাত পুড়িয়ে দিয়েছিল আর তারপরেও তুমি ওনার হয়ে কাজ করছো?" তো তার ভাই বলে যে, "হ্যাঁ, ও আমাকে এইভাবেই ট্রিট করে তো আমি তারপরেও ওনার হয়ে কাজ করছি। কারণ উনি আমাকে বেশি করে পয়সা দিচ্ছে। তুমি জানো আমি একজন ম্যাচিওর ছেলে। তো আমি এমন জিনিসে কেনই নাক গলাবো যেটাতে আমাকে কাজে লাগবে না। আর তাছাড়া উনি প্রচুর রিচ হন। ওনার কাজ করে আমি যদি বড়লোক হতে পারি তো কী প্রবলেম আছে? সেইজন্য আমি তোমাকে বলছি, তুমি জানো আমরা কতটা গরিব। আমরা যদি একটু ওনাকে বোকা বানিয়ে বড়লোক হতেই পারি তো কী প্রবলেম আছে?" তো সেই জন্য আমি বলছি যে তুমি প্রেসিডেন্ট ফান্ডের কাছে ফিরে যাও। যেটা শুনে তো সুল্যাং বলে যে, "ও, এই কথাটা বলার জন্য তুমি আমাকে ডেকেছো?" তো তার ভাই বলে যে, "তুমি ভাবো না, কী প্রবলেম আছে? ওনাকে কাজে লাগিয়ে তো আমরা পয়সাও বানাতে পারবো ভাই। তুমি জাস্ট আমার হয়ে কাজ করো। আমি তোমাকে বলছি লাস্ট টাইম তুমি জানো না উনি আমাকে কতটা পয়সা দিয়ে হেল্প করেছিলেন। তো সেই জন্য আমি বলছি এখন ভাবো যেহেতু তোমরা দুজন এখন একে অপরকে ভালোবাসতে, তো প্রেসিডেন্ট ফানের সঙ্গে তোমার রিলেশনশিপকে তুমি ভালো করে নাও। যতক্ষণ পর্যন্ত তুমি ওকে বোকা বানাতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি ওনার সব পয়সা হাতিয়ে নেবো। আর এইভাবে আমরা দুজন বড়লোক হতে পারবো। আর যখন উনি তোমার উপরে বিশ্বাস করে অনেক পয়সা দিয়ে দিবেন, আমরা ওনার সব পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে যাবো। তুমি কীরকম বলো দাদা? এটা ভালো না?" যেটা শুনে সুলাইম বলে যে, "তুমি কি সাওফ্যানকে কি বোকা পেয়েছো নাকি? তুমিও ওকে বেকার বোকা বানিয়ে লাভ নেই। আর তুমি জানো আমি তোমাকে একটা জাস্ট লাস্ট ফাইনাল অ্যাডভাইস দেবো যে তুমি সাওফ্যানের থেকে দূরে থাকো। কারণ ও অতটাও বোকা নয় আর ও অতটাও ভালো নয়। তো এই কান্ট্রি ছেড়ে চলে যাও। যতটা সিম্পল পারসন তুমি ওকে দেখে ভাবো, ও অতটা সিম্পল পারসন নয়। ও এমনভাবে ম্যানিপুলেট করবে মানুষকে তুমি বুঝতেও পারবে না। সেই জন্য আমি তোমাকে বলছি তোমার কাছে কোনো আইডিয়াও নেই যে ও কতটা খারাপ ছেলে। তো এই সব কিছু সেটেল করো আর এখান থেকে চলে যাও। আমি তোমাকে বলছি একটা ভালো দেখে জব খোঁজো আর নিজের লাইফে সেটেল হয়ে যাও।" যেটা শুনে তার ভাই বলে যে, "তুমি এইসব বাজে কথা বলা বন্ধ করো, ঠিক আছে? তুমি জানো আমি তোমার কথা শুনতে চাই না।" সুলাইম বলে যে, "মায়ের ডেথ অ্যানিভার্সারি আসতে চলেছে। তো তুমি আমার সঙ্গে ওখানে যাবে। আমরা দুজন একসঙ্গে ভিজিট করতে যাবো। তো তুমি এই জবটা ছেড়ে দাও।" যেটা শুনে তার ভাই রেগে যায় আর বলে যে, "সুলাইম, তুমি এসব কথা কী করে বলতে পারো, হ্যাঁ? তুমি এখন ওটাকে খারাপ ভাবছো যখন তুমি ওর সঙ্গে বেডে ঘুমাচ্ছিলে তখন তোমার ওনাকে খারাপ মনে হয়নি?" যেটা শুনে সুলাইম বলে যে, "কারণ আমি জানতাম না যে ও এতটা খারাপ বলে তখন। তুমি এই ব্যাপারগুলো নিয়ে কী করে বলতে পারো?" তখনই আশেপাশের লোক বলে যে, "এই দুটো ছেলে কী বাজে! ওরা একে অপরের মানে শুয়া নিয়ে কথা বলছে।" এই জন্য তারা বলতে চাইলো যে এরা কতটা ওপেন মাইন্ডেড যে এত জোরে, জোরে কথা বলছে। তখনই সুলাইম শান্ত হয়ে যায় আর বলে যে, "আমি তোমাকে যেটা বলছি সেটা সত্যি, আমার কথা শুনে নাও।" তার ভাই বলে যে, "কিন্তু ভাই তোমার রিলেশনশিপ যদি তুমি ওর সঙ্গে ভালো করে নাও, তার মানে এই নয় তো তোমাকে ওকে বিয়ে করতে হবে। তুমি জাস্ট ওর সঙ্গে কিছুদিন থাকবে। আর তাছাড়া ও হ্যান্ডসাম হয়, রিচ হয়, তোমার প্রবলেমটা কী? ওকে যতটা তুমি বোকা বানাতে পারবে, ওকে বোকা বানিয়ে পয়সা হাতিয়ে নাও না। আর তাছাড়াও এই ব্যাপারে তো ও কখনোই কমপ্লেন করবে না। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি ওর সঙ্গে আবার জুড়ে যাও। তোমার কী প্রবলেম? আমার জন্য প্লিজ তুমি ওর কাছে ফিরে যাও না। তুমি ওকে আমি জানি তুমি ওকে টলারেট করতে পারো না। বাট প্লিজ আমার জন্য এইটুকুনি করতে পারবে না? যতক্ষণ আমি আমার জব থেকে পয়সা বানাতে পারছি ততক্ষণের জন্য আমাকে হেল্প করে দাও। ও আমাকে কত টাকা দিয়ে স্যালারি দিয়ে জবে রেখেছে। আমি জাস্ট এখানে থাকতে চাই। জাস্ট ১ বছরের জন্য আমার হয়ে প্লিজ ওর সঙ্গে একটু নাটকের মতন করে নাও প্লিজ। তুমি জানো ও আমার সব এভিডেন্স নিয়ে রেখেছে এই কিছুদিন আগের কেসটা। তো সেই জন্য আমি বলছি।" সুলাইম বলে, "ও কি তোমাকে ট্রিট দিয়েছিল নাকি?" তো এটা শুনে তার ভাই বলে যে, "না, বাট ও যদি আমার হয়ে কিছু একটা করে তাহলে আমি ফিনিশ হয়ে যাব। তো প্লিজ আমার জন্য না, ও মায়ের জন্য অন্তত প্লিজ তুমি আমাকে হেল্প করে দাও ভাই। প্লিজ সুল্যাং, তুমি সাওফ্যানের কাছে ফিরে যাও। আমি জাস্ট এক্সপোজ হতে চাই না। আমি কোথাও জব পাবো না। তুমি জানো এই ইন্ডাস্ট্রির মধ্যে বেঁচে থাকা কতটা কঠিন। তো সেই জন্য আমি তোমাকে বলছি, মা তোমাকে কখনো ক্ষমা করবে না যদি মা জানতে পারে যে তুমি ওনার বেস্ট ছেলে হওনি। তুমি ওনার ছেলেকে ফিউচারে হেল্প করোনি।" যেটার জন্য সাওফ্যান বলে যে, "ও, তো তুমি আমার কাছে আজকে এইজন্য এসেছিলে, তাই না? যাতে তুমি আমাকে কনভিন্স করতে পারো আমি সাওফ্যানের কাছে ফিরে যাই।" তো এটা শুনে তার ভাই বলে যে, "না,
আই এম সরি, আমি তোমাকে এইসব বলতে চাইনি, বাট তুমি আমাকে এইটুকুন তো হেল্প করতেই পারো, তাই না? কিন্তু সুল্যাং তাকে বলে দেয় যে না, আমি তোমাকে হেল্প করবো না। তার ভাই বলে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না ভাই, প্লিজ আমাকে হেল্প করো। সুল্যাং বলে যে না, আমি তোমাকে হেল্প করতে পারবো না। তার ভাই কাঁদতে চালু করে দেয় আর বলে যে তুমি না হেল্প করলে আমি পুরোই ফেঁসে যাবো। কিন্তু সুল্যাং বলে যে যাই হয়ে যাক না কেন, এতে আমার কোনো দায় নেই। তার ভাই বলে যে তুমি যদি না আমাকে হেল্প করো, আমি তাহলে ঝাঁপ দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখানো হয় যেখানে তার ভাই নদীর উপরে পোলে দাঁড়িয়ে থাকে। তো সুল্যাং আসে আর পুলিশ অফিসারকে তার কার্ড দেয় আর বলে যে আমি ওর ভাই হই। তো পুলিশ অফিসার বলে যে তুমিই সুলেন তাই না, তোমার ভাই তোমারই খোঁজ করছে, যাও ওকে শান্ত করো আর ওকে শান্ত করে এখান থেকে নামিয়ে আনো। যেটা শুনে সুলেং বলে যে ও যদি এখান থেকে ঝাঁপ দিয়ে দেয় তাহলে কি ওর কিছু ক্ষতি হবে? তো অফিসাররা বলে যে না, বেশি কিছু তো হবে না, বাট আমরা চাই যে ও তাড়াতাড়ি নেমে চলে আসুক। তো তুমি ওকে প্লিজ ইমোশনালগুলোকে কাম ডাউন করো, এই মুমেন্টে আমরা ওকে রেস্কিউ করতে পারবো তবেই। তো এটা শুনে সুনাং বলে যে ঠিক আছে, আমি দেখছি আমি কী করতে পারি, যদিও আমার কথা শুনে তাহলে আমি ওকে বুঝিয়ে বাজিয়ে নামিয়ে নেবো। তো পুলিশ অফিসার বলে যে তুমি জাস্ট ওকে প্রভোক করো না, ঠিক আছে? তো সুল্যাং বলে যে ঠিক আছে, আমি ওকে যাই হয়ে যাক না কেন কিছুই হতে দেবো না, তো আপনারা ওকে থামাতে পারবেন তো সেইভাবে ধরবেন। তো এটা শুনে সে ওকে বলে। তারপরে শুনে সুল্যাংকে পুলিশ অফিসাররা ভিতরে আসতে দেয়। তো সুল্যাং ভিতরে আসে আর তার ভাই বলে যে সুল্যাং তুমি চলে এসেছো, তো তুমি এবার স্যাটিসফাই হয়েছো তাই না? আমাকে এভাবে দাঁড়িয়ে তুমি আমার কাছে এসো না, তুমি যদি কাছে এসো না আমি এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। তো সুল্যাং বলে যে অনেকটা টাইম হয়ে গেছে, তো তুমি আমার সাথে কথা বলার জন্য এখানে এসেছো? তুমি কি করতে চাইছো? আমরা দুজন তো শান্তিভাবেও কথা বলতে পারি। যেটা শুনে তার ভাই বলে যে তুমি আমার ফোনই পিক আপ করছিলে না, তো শান্তিভাবে কী করে কথা বলবো? আমি তোমাকে কতবার ফোন করেছি এই কিছুক্ষণের মধ্যে। যেটা শুনে সুল্যাং বলে যে ভাই, তুমি সাউফ্যানকে স্যাটিসফাই করার জন্য বেকার বেকার এইসব চেষ্টা করছো। আমি তোমাকে বলছি ও তোমার লাইফটাকে বিক্রি করে দিলেও কিছুই হবে না। তার ভাই বলে যে তুমি জানো এটাতে কতটা বেনিফিট হবে আমার? তুমি জানো না আমার লাইফে পয়সাটা কতটা ইম্পর্টেন্ট। আর তাছাড়াও তোমার কি হয়েছে, হ্যাঁ? তুমি যদি ওকে একবার ক্ষমা করে দাও, কী প্রবলেম আছে সুল্যাং? তুমি জাস্ট আমার জন্য ওকে একটু ক্ষমা করতে পারবে না? আমি জাস্ট এক্ষুনি জানতে পারলাম যে তোমার থেকে তো সাউফ্যান ভালো, কারণ ও আমাকে বুঝতে পেরেছে আর আমাকে কতটা পয়সা দিচ্ছে। আর তুমি তুমি ওকে এতটা হেট করো যে তুমি আমার জন্য ওর কাছে ফিরে যেতে পারবে না। যেটা শুনে সুল্যাং বলে যে ভাই, তুমি উল্টোপাল্টা ভাবছো, ঠিক আছে? রেস্কিউ টিম এখানে এসেছে তোমাকে রেস্কিউ করার জন্য, আর তুমি তখন ধরে এই ফর্মালিটি করছো। যদি তোমার ঝাঁপ দেওয়াই হতো তুমি এতদিন খানকে ঝাঁপ দিয়েই দিতে। তো আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, তুমি যদি এখান থেকে ঝাঁপ দিতে চাও তো ঝাঁপ দাও, যেটাতে তোমার ইচ্ছা হয় সেটাই করো। আমি তোমাকে খুশি করার জন্য এমন কিছু কাজ করব না যার জন্য আমার লাইফ কষ্ট হবে। আর হ্যাঁ, তুমি প্রেসিডেন্ট ফান্ডকে বলে দাও ওনার মজার জন্য আমি ওনার কাছে আর ফিরে যাব না। আমি ওনার সঙ্গে সব কিছু সেটেল করে দিয়েছি। আর হ্যাঁ, তুমি আমার নিজের ভাই হও, সেই জন্য আমি তোমাকে বলছি জাস্ট নিজের লাইফকে স্টার্টিংভাবে স্টার্ট করো। সেই জন্য যার জন্য তুমি হ্যাপি হবে, ওনার পাশে থাকলে তুমি কখনোই হ্যাপি হবে না। এইটা শুনে তার ভাই বলে যে তুমি জানো এখন আমার কারেন্ট জবে আমি কতটা পয়সা পাই? তুমি বলতে চাইছো আমি ওই সব কিছু ছেড়ে দেবো? আর শাওফেন আমাকে কি এই সব কিছুর জন্য ছেড়ে দেবে? ও আমাকে বঞ্চন কখনো ছাড়বে না। তুমি যদি আমাকে হেল্প না করো, আমি যদি ওকে তোমাকে না জিততে দিতে পারি, তাহলে আমার লাইফ আর কিছুই থাকবে না। সুল্যাং বলে যে তুমি নিজের ফিউচারকে খারাপ করছো। যেটা শুনে তার ভাই বলে যে তো কী হয়েছে? তুমি কি ভেবেছো আমি যদি এখন ফিরে যাই, ওর কাছে যা পাওয়ার আছে আমার সঙ্গে কী হবে তুমি কি ভেবে দেখেছো? যেটা শুনে সুল্যাং বলে যে তুমি জানো না সাউফ্যানের জাস্ট একটা খেলার টয় আমি, ও আমাকে ভালোবাসে না, তো আমি ওর কাছে কেন ফিরে যাব? ও জাস্ট আমাকে বোকা বানাতে চায়, ও জাস্ট দেখতে চায় যে আমি যাতে এই গেমের মধ্যে হেরে যাই। তুমি জানো ও আমার প্রতি কোনো ইন্টারেস্টেড নেই, ও জাস্ট এই গেমটাকে খেলছে, ও জাস্ট সব কিছুকে শেষ করতে চায় গেমের মাধ্যমে। তুমি জানো যখনই ওর প্ল্যান কাজ করবে আর ও আমার উইকনেস ধরে ফেলবে তখনই ও আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই জন্য বলছি যে তুমি এই কান্ট্রি থেকে ফিরে চলো আমার সঙ্গে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। যেটা শুনে সুলেন তার কাছকে আসে, কিন্তু তার ভাই বলে যে তুমি আমার কাছকে আসবে না, দূরে থাকো। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি বুঝতে পেরেছো না যে ও একটা খারাপ? এখন তোমার মনে হয়েছে, তুমি ফাইনালি যখন বুঝতে পেরেছো যে ওর সঙ্গে তোমার রিলেশনশিপ হার্ডশিপে যাচ্ছে, তখন তুমি ওকে ছেড়ে যাচ্ছ আর তুমি আমার সঙ্গেও সেম করছো তাই না? তখনই সে পড়ে যেতে চায়, সুলেং তাকে ধরতে চায়, তার ভাই বলে যে তুমি আমার কাছে এসো না, দূরে থাকো। আর এখানে সাফেনকে দেখানো যে এই সব কিছু শো দেখতে থাকে আর তার ফ্রেন্ড বলতে থাকে যে সুলেং সত্যিই ভালো ছেলে। দেখ ওর ভাই কখন ধরে নাটক করছে আর ওর পেশেন্টের কতটা লিমিট দেখ, ও আর ভাইকে সহ্য করছে। মানে সিরিয়াসলি আমি তো খুঁজে পাচ্ছি না যে ও তোকে কী করে ভালোবাসলো, ও সত্যি একটা ভালো একটা ছেলেকে ডিজার্ভ করে। যেটা শুনে সাফন বলে যে তোর মায়েটা কি, তুই কী বলতে চাইছিস? তো তার ফ্রেন্ড বলে যে কিছুই বলছি না, আমি জাস্ট সেটা বলছি যে ও খুবই ভালো একটা পার্সন, ওর মতন এত কাম পার্সনকে একটা ভালো ছেলে ডিজার্ভ করে, এটাই যথেষ্ট তাই না? যেটা শুনে সাফন বলে যে সুল্যাং এমন একটা পার্সন যাকে আমি সারা জীবন ধরে রাখতে চাই।
বাট আমি ওকে ছাড়তেই চাই না, ও আমার কথাই শুনতে চাইছে না। আমি জানি না যে আমি ওকে কী করে বুঝাবো। আমি জাস্ট ওর ভাইকে একটা অ্যাডভাইস দিয়েছিলাম, বাট আমি বুঝতে পারিনি যে ও এইভাবেই অ্যাক্টিং করবে। তো তার ভাই বলে যে, "সুল্যাং, আমি সত্যি এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। তুই কি চাস আমি এখান থেকে মরে যাই ঝাঁপ দিয়ে?" তো সুল্যাং বলে যে, "তুই জানিস তোর সঙ্গে যাই হোক না কেন, তুই যদি এখান থেকে ঝাঁপ দিস তুই মরবি না।" যেটা শুনে সুল্যাংয়ের ভাই বলে যে, "তুই এখান থেকে আমাকে ঝাঁপ দিতে চাইছিস, তাই তো? আমি সত্যিই এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। তুই আমাকে সবার সামনে খারাপ করতে চাইছিস? তুই জানিস এইভাবে করে কি তুই বেটার ফিল করবি? কিছুই আসবে না লাইফে। তুই যদি আমার একটু হেল্প করে দিস তো তোর কী যাবে? সুল্যাং, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ, মায়ের জন্য তুই কি আমাকে বাঁচাতে পারিস না? মা তোকে বড় করেছিল, তোকে বাঁচিয়েছিল। জাস্ট আমাকে একবার তো হেল্প করে দে। তুই আমাকে কি একবারও হেল্প করতে পারবি না?" এটা শুনে সুলাইমান বলে যে, "আমি যতটা কাইন্ডনেস দেখানোর তোকে দেখিয়ে দিয়েছি, এর বেশি আমি আর দেখাবো না।" যেটা শুনে তার ভাই বলে যে, "তাহলে ঠিক আছে, আজকে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। তুই যদি এইটাই চাস তাহলে এইটাই হবে। আমি এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো।" তো সুলাইমান বলে যে, "তুই ঝাঁপ দিবি কি দিবি নি সেটা তোর ব্যাপার। আর এমনিতেও অনেক লেট হয়ে গেছে। ফালতু আমার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই।" যেটা দেখে সাউফানের ফ্রেন্ড বলে যে, "সত্যি সুলাইমানের মধ্যে প্রচণ্ড পেশেন্ট আছে। ও ওর ভাইকে কখন ধরে বুঝাচ্ছে। ও জানে যে ওর ভাই নিজেকে মারবে না, তারপরেও এরকম করছে। তুই কি ওর ভাইকে বলেছিলিস এইসব কাজ করতে, এখান থেকে ঝাঁপ দেওয়ার কথা?" তো সাফিন বলে যে, "আমি এরকম কিছুই বলিনি। আমি জাস্ট ওকে বলেছিলাম যে তুই যে সুলাইনকে বোকা বানা। আমি জানি যে ও সত্যিই এরকম করবে বলে।" তো এটা শুনে তার ফ্রেন্ড বলে যে, "তুই তো ডাইরেক্ট ওকে এটাই করতে বলেছিস। তো ও এটাই করছে না।" সাফিনের ফ্রেন্ড বলে যে, "একটা সারপ্রাইজ আছে দেখ। মানে এই রিভার জাম্পের ট্রিকটাতেও ও কিন্তু এখনও ওখান থেকে সরেনি। তুই জানিস ডিরেক্টর সত্যিই হেরে গেছে তোর কাছে।" তখনই দেখানো হয় যে শাওফেন তার কথা শুনে বলে যে, "না, এরকম কিছুই না।" আর এখানে শাওফেনের যাকে কাজটা দিয়েছিল মানে সুল্যাংয়ের ভাই বলতে থাকে যে, "তুই আর কিছু নয়, তোকে মা বাঁচিয়েছে বেকার, বেকার। তুই ওই ছেলেটার সঙ্গে ঘুমাতে পারিস আর ওকে তোর উপর টপ হতে দিতে পারিস। কিন্তু তুই আমার জন্য এইটুকুনি কাজ করতে পারবি না? আমার জন্য তুই আর কারোর সঙ্গে ঘুমাতে পারবি না? তোর এতটা ডিসগাস্টিং ওকে কেন ফিল হচ্ছে? যখন তুই ওর সঙ্গে ঘুমাচ্ছিলিস তখন তোর ডিসগাস্টিং ফিল হচ্ছিল না? তোর তো গ্রেটফুল হওয়া উচিত।" সাউফানের এই কথাগুলো শুনে খুব রাগ উঠে যায়। সে যেতে যায়। তো তার ফ্রেন্ড তাকে আটকায় বলে যে, "তুই যদি এখন যাস তাহলে এই সিচুয়েশনটা আরও বেকার হয়ে যাবে। তো সেই জন্য আমি তোকে বলব যে যাস না। জাস্ট অ্যাডমিট করে নে যে ও তোর কাছে হেরে গেছে। ও তাড়াতাড়ি স্বীকার করে নেবে।" তো এটা শুনে সাফার বলে যে, "আমার তো ওর মুখটাকেই পুড়িয়ে দেওয়ার দরকার ছিল।" আর এখানে সুলেঙ্গের ভাই বলতে থাকে যে, "তুই প্রেটেন্ড করা বন্ধ কর, ঠিক আছে? তুই কি ভেবেছিস আমি সাফানের পয়সার জন্য তোকে বলছি বলে কি খুব খারাপ আমি? তুই জানিস সবচেয়ে খারাপ হচ্ছিস তুই নিজেই। তুই নিজেকেই তো ওর কাছে হারিয়েছিস, তাই না? তুই এখন এমন হার্ড প্লে করছিস যেন তুই দুধ কা ধুলা। মা তোকে বড় করেছে তার তুই কোনোই ভ্যালু দিচ্ছিস না। তোর কি মনে হয় মা যখন এইসব দেখবে তো তোকে কি প্রচণ্ড ভালো ভাববে? মা তোকে একদমই ভালো ভাববে না। তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না।" তো এটা শুনে সুলাইমান বলে যে, "তুই জানিস আমি ভয় পাচ্ছিলাম যে তুই হয়তো ভুল রাস্তায় যাবি। বাট আমার মনে হয় তুই সত্যিই ভুল রাস্তায় চলে গেছিস।" তো তার ভাই বলে যে, "তো কী হয়েছে? আমি যদি লাস্ট টাইম পয়সা বানানোর জন্য কিছু করি তো তোর কী প্রবলেম? তুই আমাকে একটু সাহায্য করতে পারবি না? তুই কীরকম ভাই, হ্যাঁ? তোকে আমাকে সাহায্য করতেই হবে।" তুই এটা শুনে সুলাইমান বলে যে, "আমি জানতাম যে তুই সবসময় গ্রিডি হয়ে যাবি। বাট আমি ভাবিনি যে মানুষ পয়সার জন্য এতটা হয়ে যাবে। তুই এমনকি ওকে এখন বাবাও বলছিস? পয়সার জন্য তুই আর কতটা নিচে নামতে পারবি ভাই? ভুলে যা। ও তোকে কখনোই সাহায্য করবে না। ওর জন্য নিজেকে কষ্ট দিস না।" যেটা শুনে সুলাইমানের ভাই বলে যে, "তুই যাই বল না কেন, আমি জানি না তোকে আমাকে হেল্প করতেই হবে।" সুলাইমান বলে যে, "একটা জিনিস মনে রাখ, তুই আমার কোনো ছেলে নয়। আর আমি তোর কোনো মাও নয়, আর ও তোর বাবাও নয়। তো যেই জন্য আমাকে মা বড় করেছে তো সেই জন্য আমি ফ্যামিলি রেসপেক্ট করার জন্য তোকে অনেকটাই ভালোভাবে মানুষ করেছি। আর হ্যাঁ, তুই যদি এখন এই নদীর মধ্যে ঝাঁপও দিস সঙ্গে আমার কিছু করার নেই। কারণ আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি।" তো এটা শুনে সাউফেন ভাবতে থাকে যে হ্যাঁ, এবার ও ঠিকই বলছে। কারণ কোথাও না কোথাও সাউফেন সুলাইংকে প্রচণ্ডই পছন্দ করতো তো সেই জন্যই। আর সুলাইং বলে যে, "তুই জানিস তুই যে কাজগুলো করেছিস তার জন্য তোর শাস্তি পাওয়া তো দরকার। তো সেই জন্যই আমি তোকে বলছি এবার তোর যা ইচ্ছে করার তুই তাই কর। তুই যদি এখান থেকে ঝাঁপও দিস তাতেও আমার কোনো যায় আসে না। আমি তোকে আর থামাবো না। আমি এবার এখান থেকে চলে যাচ্ছি। কারণ তোর বিজনেসে আমার আর কোনো হাত নেই।" যেটা শুনে তো তার ভাই বলে যে, "তুই এটা করতে পারিস না। এই সব কিছু তোর জন্য হয়েছে। তুই এখন আমাকে এই পথে ছেড়ে চলে যেতে পারিস না সুল্যাং। আমি তোকে বলছি তুই জানিস তুই যদি এখান থেকে চলে যাস কতটা খারাপ হবে। তুই আমাকে ব্যাড লাক দিয়ে যেতে পারিস না। তুই আমার লাকির চার্ম সুল্যাং প্লিজ। আমি যদি এখান থেকে ফিরেও যাই সাউফেন আমাকে ছাড়বে না।" তো এটা শুনে সুলাইমান বলেছে, "ওদেরকে যদি ব্ল্যাকমেল করে সেটা হচ্ছে তোর সিচুয়েশন জন্য। তুই খারাপ কাজ করেছিস সেই জন্য।" যেটা শুনে তার ভাই বলে যে, "প্লিজ ভাই ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আমার কথা শোন। আমাকে এভাবে ছেড়ে যাস না।" এটা শুনে সুলাইমান বলে যে, "আমি তোকে কোনো প্রমিস করিনি যে সারা জীবন আমি তোর টেক কেয়ার করবো। আমি মাকে বলেছিলাম। বাট তার মানে এই নয় যে আমি তোর সব ভুলগুলোকে, অন্যায়গুলোকে সাপোর্ট করবো। তুই যা করেছিস তার জন্য আমি সরি ফিল করছি। বাট যেটা তোর পাওনা সেটা তোকে পেতেই হবে। তুই যেই
খারাপ কাজগুলো করেছিস তার কর্মর ফল তো তোকে পেতেই হবে, তাই না? তো তুই এবার যা ইচ্ছা কর, নিজের টেক কেয়ার কর আর নিজেকে ভালো রাখ, আমি এখান থেকে চললাম। তো সুলেং ওখান থেকে যেতে যায়, তার ভাই বলছে প্লিজ ভাই যাস না যাস না, প্লিজ ভাই তুই এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না প্লিজ। তারপর ওখানে দেখানো হয় যে তার ভাইয়ের পা স্লিপ খেয়ে যায়, সে পড়ে যেতে চায়। সুলেং তাকে ধরতে চায় কিন্তু সাউফেন তাকে ধরে নেয় আর যেতে দেয় না। এখানে সুলেংয়ের ভাইকে দেখানো হয় যাকে পুলিশরা ধরে নিয়েছিল, মানে তার ভাইও নদীর মধ্যে পড়ে না। তো সাউফেন সুলেংকে ধরে রাখে আর তারপরে সবাই যখন চলে যায়, সুলেং সাউফেনকে দূরে সরে আর বলে যে তোকে আমাকে বাঁচাতে কে বলেছিল, তুই আমার থেকে দূরে থাক। এটা শুনে সাফান তাকে মুখ করে যে তুমি তোমার লাইফে রিস্ক নিচ্ছিলে কেন ওরকম একজন পার্সনকে বাঁচানোর জন্য। যেটা শুনে সুলাইম বলে যে এটার সঙ্গে তোমার কোনো হাত নেই, তো তুমি এই সব থেকে দূরে থাকো, তোমাকে আমার ব্যাপারে অত ভাবতে হবে না, ঠিক আছে? তুমিই তো আমার ভাইকে এই আইডিয়াটা দিয়েছিলে, তাই না, যাতে ও আমাকে ব্ল্যাকমেল করতে পারে। তো আমাকে এখন একা ছেড়ে চলে যাও, আমি তোমাকে দেখতেও চাই না। সাফান বলে যে আমি এটা কী করে করতে পারি সুলাইং, আমি এরকম কিছুই করিনি। সুলাইং তার কথা শুনে না, বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে দেখতেও চাই না, বিশ্বাস করো, তোমাকে যখনই দেখি না আমার জাস্ট ঘৃণা আসে। সাফান বলে যে সুলাইং আমি জানি আমি যা করেছি সব ভুল করেছি, বাট তুমি কি আমাকে একটুও বিশ্বাস করতে পারবে না? তুমি আমাকে যেভাবে পানিশমেন্ট দিতে চাইবে তুমি সেইভাবে দিতে পারো, তুমি যেভাবে স্যাটিসফাই হয়। যদি তুমি আমাকে আরও মারতে চাও তুমি মারতে পারো, যতবার চাইবে ততবার মারতে পারো, বাট প্লিজ আমাকে আরেকবার তো চান্স দাও। আমি তোমাকে দেখাতে চাই যে আমি সব কিছু আবার শুরু করতে চাই, প্লিজ। কিন্তু সুলাইং তাকে বলে যে চলে যাও এখান থেকে, আমি তোমাকে বিশ্বাস করো দেখতেই চাই না। তো এটা শুনে সাফান বলে যে আমি তোমাকে চান্স চাইছি আর তুমি আমাকে একটা এক্সপ্লেন করার তো চান্স দাও। যেটা শুনে সুলাইং বলে যে না, যাই হয়ে যাক না কেন এর সঙ্গে তোমার আর কোনো মতলব নেই, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। তো সুলাইং যেতে চাই, সাউফেন তাকে আটকায় আর বলে যে তুমি জানো তোমার ভাইয়ের এরকম কেন হয়েছে, কারণ তুমি জানো না তোমার ভাইয়ের সঙ্গে এর থেকেও আরও বেকার কত কিছু হতে পারে। আমি জাস্ট তোমাকে ফোর্স করতে চাই না সুল্যাং, বাট যদি তুমি বারবার এরকম করো তো আমি তোমাকে ফোর্স করতে বাধ্য হব। সুল্যাং বলে যে আচ্ছা তুমি কিভাবে ফোর্স করবে, করো, আমিও দেখতে চাই। তখনই শাওফ্যান বলে যে সুল্যাং তোমার ফোন বাজছে, ফোনটা তুলো। যেটা শুনে সুল্যাং বলে যে তোমার জন্য শাওফ্যান আমি আমার কেরিয়ার হারিয়েছি, এমনকি আমার ফ্যামিলিকেও হারিয়ে ফেলেছি, তোমার জন্য আমি আমার টিচারকেও হারিয়ে ফেলেছি, এখন আমি একা হয়ে গেছি। তো আমি জানতে চাই যে তুমি আর কীভাবে তুমি আমাকে আর ব্ল্যাকমেল করবে। আমার কাছে আমার নাম ছাড়া আর কিছুই নেই, তুমি জানো, তুমি চাও আমি মরার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করি? আমি সত্যিই কিউরিয়াস যে তুমি আমাকে আর কীভাবে ব্ল্যাকমেল করবে, আমি আর জানতে চাই, বলো। এই ফোনটা তুললে তুমি আমাকে জানতে দিবে, তাই তো? ঠিক আছে, আমি ফোনটা আনসার করছি। তখন শাওফ্যান তাকে আটকে দেয় যাতে সে ফোন না তোলে। আর সাউফান তাকে বলে যে প্লিজ আমি তোমাকে হার্ট করতে চাই না সুলেং, প্লিজ আমার কথা শুনে নাও, একবার আমাকে চান্স দিয়ে দাও। যেটা শুনে সুলেং বলে যে কেন, তুমি চাও যে আমি এই কলটা ইগনোর করি? তাহলে তুমি আমার ফোনটা নিয়ে নাও। যেটা শুনে সাউফ্যান তাকে বলে যে তুমি যদি জানতে পারো যে আমি কী করেছি তারপরে তুমি আমাকে আর ক্ষমাই করবে না, তো সেই জন্য চলো এই সব কিছু শেষ করি না, আমি তোমার সঙ্গে আর খারাপ কিছু করতে চাই না। তো সুলেং বলে যে আমাদের দুজনের মধ্যে সব কিছু আগেই শেষ হয়ে গিয়েছিলো, আমরা দুজন ক্লিন সেট এমনিই হয়ে গিয়েছিলাম, তো এখন তুমি আবার কী চাও? সাউফান বলে যে কী বলছো, তোমার আর আমার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছিলো, ঠিক আছে তুমি আনসার করো ফোনটা। তখন সুলেং ফোনটা তোলে আর তার কাছে আর কেউ নয় বাইতিয়াং ফোন করে আর বলে যে প্লিজ সুলেং আমাকে হেল্প করো, আর আমাকে কিডন্যাপ করে নিয়েছে। যেটা শুনে তো সুলেং শকড হয়ে যায় আর বলে যে কি, তুমি ওখানে ওয়েট করো, আমি তোমাকে এক্ষুনি ছাড়িয়ে আনছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে তোমার সঙ্গে কিছু হবে না, আমি তোমাকে বাঁচাবো বাইতিয়ান। তখনই ফোনটা রেখে দেয় আর সুলেং পুরো শকড হয়ে যায়, মানে সাউফ্যান কাউকেই ছাড়ছে না, যারা যারা সুলেংয়ের সঙ্গে ইনভলভ ছিল তাদের সবাইকে দিয়ে সুলেংকে সে থ্রেট দিচ্ছে, মানে সুলেংকে সে ফিরে চায়। সুলেং বলে যে বাহ, তুমি সবাইকে এভাবে কষ্ট দিচ্ছ। সাউভেন বলে যে তুমি তো বলেছিলে না যারা যারা মিস্টেক করে তাদের সবাইকে শাস্তি পেতে হবে, যেমন তোমার প্রফেসর তোমার ভাই সেই রকমই বাইতিয়ানো, ও কিছু মিস্টেক তো করেনি, বাট ও তোমাকে সাহায্য করেছিল আমার ব্যাপারে সব কিছু জানকারি নিতে, ওর কাইন্ডনেসের ওকে তো পে করতেই হবে, তাই না? যেটা শুনে সুল্যাং রেগে যায় আর বলে যে সাউফ্যান তোমার মতো নির্লজ্জ আমি কোথাও দেখিনি, তোমার প্রবলেমটা কি, আমি কি এমন খারাপ করেছি তোমার সঙ্গে যে তুমি আমার সঙ্গে এইসব করছো? তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ইউজ করো না, আমি তোমাকে বলছি। সাউফ্যান বলে যে তো তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো, তুমি জানো এর থেকেও ক্রেজি আমি হতে পারি, তো সেই জন্য আমার কথা শোনো। সুল্যাং বলে যে ঠিক আছে তুমি জিতে গেছো, আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি সাউফ্যান, আমি আর পারবো না, তুমি জাস্ট বাড়িতে এনে সিচুয়েশানটা হ্যান্ডেল করে নাও। আর হ্যাঁ, আমাকে তুমি খুঁজতে এসো না, আমি তোমার কাছে যাব একদিন না একদিন, তো সেই জন্য আমি তোমাকে বলছি ততদিনের জন্য তুমি ওয়েট করো, এই সব কিছু হ্যান্ডেল হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাবো, আর তুমি চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে আর দূরে যাব না, আমি নিজেই তোমাকে খুঁজে নেবো আর তোমার কাছে চলে আসবো, তো সেই জন্য আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও, আমি জাস্ট একা থাকতে চাই।
তুমি জানো তুমি প্রচুরই ইমপ্রেসিভ। আর হ্যাঁ, তুমি যেই ভগবানকে আমাকে ইমাজিন করছো না, আমি তোমার সেই ভগবান নয়। আমি তোমাকে বাঁচাতে পারবো না সাউফিয়ান, তুমি ভুল ভাবছো। সেই জন্য আমি তোমাকে বলছি, আমাকে নিজেকেই বাঁচাতে পারছি না, আর এখানে